মহাপ্রসাদ কিভাবে পৃথিবীতে এলো? নারদ মুনির একবার বাসনা হলো যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান, কিন্তু যা ছিল অসম্ভব। কারণ নারায়ণের প্রসাদ কেবলমাত্র মহালক্ষ্মী ব্যতীত অন্য কেউ পেতে পারেন না। এই সংকটে নারদ মুনি লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার হেতু তপস্যা শুরু করলেন। অতঃপর 12 বছর তপস্যার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং নারদ মুনিকে বললেন, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো কি বর চাও তুমি? উত্তরে মুনিবর বললেন যে তিনি নারায়ণের প্রসাদ পেতে চান। মাতা লক্ষ্মী বিপদে পড়ে গেলেন, কিন্তু নারদ মুনিকে বরও যে দিতে হবে, তাই তিনি তথাস্তু বলে দিলেন। লক্ষ্মী দেবী বললেন, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, নারায়ণের ভোজন শেষে তার অবশেষ প্রসাদ তুমি পাবে। অবশেষে যখন নারদ মুনি সেই প্রসাদ পেল, তা সেবা করে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। বীণার ছন্দে নারায়ণ নারায়ণ বলতে বলতে কৈলাস অভিমুখে যাত্রা করলেন। শিব তখন নারদ মুনিকে তার আনন্দের হেতু জানতে চাইলেন। নারদ মুনি তখন সবিস্তারে বর্ণনা করলেন। তা শুনে শিবেরও ইচ্ছা হলো যে সেও নারায়ণের প্রসাদ পেতে চান। নারদ মুনি বললেন যে তিনি সব খেয়ে ফেলেছেন, কিন্তু এখন উপায় কি হবে? নারদ মুনি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে হাতের একপাশে এক বিন্দু প্রসাদ লেগে আছে। শিবজি সেটা জল দিয়ে ধুয়ে সেবা করলেন। সেই চিন্ময় প্রসাদের এমনই স্বাদ ছিল যে ওইটুকু খেয়েই শিব আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। ওইদিকে মাতা পার্বতী এই তাণ্ডব নৃত্যের শব্দ শুনতে পেলেন আর ভাবলেন যে এখন তো পৃথিবীর ধ্বংসের সময় উপস্থিত হয়নি, তবে স্বামী কেন তাণ্ডব নৃত্য শুরু করলেন? নিকটে গিয়ে শিবজিকে জিজ্ঞেস করলেন এবং ঘটনার বিবরণ শুনলেন। তখন মাতা পার্বতী বললেন তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান, কিন্তু এখন তো আর কোনোভাবে সম্ভব না। পার্বতী দেবী অভিমান করলেন যে তিনি পত্নী হওয়া সত্ত্বেও কেন তার স্বামী নারায়ণের প্রসাদ একা সেবা করে নিয়েছেন। তখন মাতা পার্বতী নারায়ণের ধ্যান শুরু করলেন। দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ তাকে দর্শন দেন এবং বললেন, বলো পার্বতী, তুমি কি বর চাও? তখন মাতা পার্বতী বললেন, হে নারায়ণ, আপনি তো সবই জানেন, তবে আমার আরও প্রার্থনা আছে। এই জগতের সবাই আমার সন্তান। হে ভগবান, সন্তানদের রেখে আপনার প্রসাদ শুধু আমি একা পাবো তা কখনোই হতে পারে না। তাই আপনার মহাপ্রসাদ যাতে জগতের সবাই পায়, সেটাই আমার প্রার্থনা। উত্তরে ভগবান বললেন, কলিকালে আমি যখন জগন্নাথ দেব রূপে লীলা করব, তখন আমি অকাতরে আমার মহাপ্রসাদ বিতরণ করব। সেই প্রসাদ প্রথমে তোমাকে দেওয়া হবে, পরে তা জগতের সবাইকে দেওয়া হবে। যদি আপনারা কেউ পুরীতে গিয়ে থাকেন, সেখানে দেখতে পাবেন জগন্নাথ দেবের মন্দিরের পাশে বিমলা দেবী মন্দির আছে। সেখানে জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্থাৎ বিমলা দেবীকে অর্পণ করা হয়, পরে সেইটি মহাপ্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করা হয়। জয় জগন্নাথ।